কি অসহ্য পেটের যন্ত্রণা, সহ্য করতে পারছি না। জানো বাবা আমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। তোমাদের বড় আদরের বাবা, তাই এই কথাটা আমি তোমাদের এতদিন লুকিয়ে রেখেছি গো মা। কেন জানো মা? তোমরা খুব এক্ষুনি ওখানে ডাক্তারখানে যাবো। চল বলার মা, এক্ষুনি নিয়ে চল আমাদের ছেলেটাকে। আমার দিন শেষ হয়ে গেছে, আমি বলতে পারছি না গো। তাই যতটুকু সময় আমি থাকি তোমাদের সাথে থাকতে চাই গো মা। তবে যাওয়ার এই সময় একটি কথা সবাইকে বলে যেতে চাই। এখনো প্রত্যেক গ্রামেতে একটি না হোক একটি মাচা আছে, আর সেই মাচাতে আমার মতো হাজার হাজার ভোলা সেই মাচারে বসে নেশা করে। তাই ভাই, ওই দাদা সবাইকে বলছে তোমরা নেশা করে না, নাহলে ভোলার মতো একটিবারের জন্য কথা বলো বাবা। তুমি অভাগা পিতাকে একটিবারের জন্য বাবা বলো না। একটিবারের জন্য তোর পিতাকে বাবা বলে ডাক রে বাবা। একটিবারের জন্য আমি তোমার কাছে আমার মাকে আমাকে আমি তোমার কাছে টাকা পয়সা পারবো না রে, পারবো। তোর ছেলেটাকে আমি যে আর ফিরতে পারবো না রে। আমার একটু মনে কাটে না রে। ওজি আমার সন্তান রে, ওজি আমার সন্তান। ওকে নিয়ে যে আমি যে কত স্বপ্ন দেখেছিলাম, কত স্বপ্ন সাজিয়েছিলাম, আমি সেই ছোট্ট টুকুতে একদিন বড় হয়ে কত কিছু করবে সমাজে। কিন্তু আজকে যে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। একটিবারের জন্য তোর বাবা বলে ডাক আমাকে। আর কোনোদিন আমি তোর কাছের কথা বলবো না খোকা, আর কোনোদিন তোর আমি কাছের কথা বলবো না। ভগবান একটিমাত্র সন্তান দিলে, কিন্তু তাকেও কেড়ে নিলে এই বাবা পিতা কি নিয়ে বাঁচবে সারাটি জীবন? কি নিয়ে বাঁচবে? আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। তুমি সারা জীবন শুধু টাকা আর কিছু ছিল না। আমি তোমাকে বলিনি টাকা পয়সা বাড়ি গেলে আমি তোমার দিচ্ছি চাইনি, সেটুকু একমাত্র অবলম্বন ছিল। সেটুকুই তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছ। কৃষ্ণারে ওরকম ভাবে দোষ দিচ্ছে আমাকে, বুকটা ছিঁড়ে ফেটে যাচ্ছে আমার। আমি
না তো, ওরকম করে বলিস না। কাল বৈশাখীর ঝড় হাওয়া উথাল পাথাল নদীর কাল বৈশাখীর ঝড় হাওয়া উথাল পাথাল নদীর বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ওরে খোদা, তুই আমার কেন চিনে নিলে না? আমার চোখ থেকে আমার কাজটা তুমি দাও ভরসা ছিল বাসনা। একটু বাড়ির জন্য কথা বলে বাবা, একটু বাড়ির জন্য কথা বল।